সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই। নানা রকমের অসুস্থতার মধ্যে থেকেও যখন আমরা ঈশ্বরের গৌরব করি, প্রভু তখন সেই গৌরব আমাদের থেকে গ্রহণ করেন। প্রভুকে ধন্যবাদ দিই যেন সারাটা জীবন আমরা সেই গৌরব করেই জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের কী নিয়ে আলোচনা করব আশা করি তোমরা তা দেখে নিয়েছো, আশা করি তা বুঝে গিয়েছো। তো আজকের আমি যে বিষয় নিয়েছি পিতরের দ্বিতীয় পত্র তার 1 অধ্যায় থেকে, পিতরের দ্বিতীয় পত্র তার 1 অধ্যায় থেকে। কিন্তু তার আগে আমরা দেখব যে পিতরের দ্বিতীয় পত্র তিনি কার উদ্দেশ্যে কিভাবে লিখেছেন এই পত্র এবং কেন তিনি বলেছেন। তো পিতরের দ্বিতীয় পত্র তার 1 অধ্যায় 1 পদে পিতর বলছেন, সিমন পিতর, খ্রিস্ট যিশুর দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের ধার্মিকতায় আমাদের সহিত সমর ও বহুমূল্য বিশ্বাসপ্রাপ্ত হইয়াছেন, তাহাদের সমীপে। অর্থাৎ পিতরের এই পত্র, পিতরের এই চিঠি তাদের জন্য যারা প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতায়, পিতর বলছেন যে আমাদের মতো মহামূল্য বিশ্বাস লাভ করেছেন, তাদের জন্য এই পত্র, তাদের জন্য এই চিঠি। তার মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমাদের এই বিশ্বাস কিন্তু এত ঠুনকো নয়, আমাদের করা এই বিশ্বাস কিন্তু এত সস্তা নয়। এই বিশ্বাস হলো এক মহামূল্যবান বিশ্বাস যা আমরা প্রভু যীশুকে করি। তার কারণটা দেখো, তার কারণ খ্রিস্টের জন্যই তো আমরা তাকে জানতে পেরেছি। আমাদেরকে তিনি মনোনীত করেছিলেন বলেই তো তাকে আমরা বিশ্বাস করতে পেরেছি। তিনি তার নিজ গৌরবে, নিজ সদ্গুণে তিনি আমাদের আহ্বান করেছেন, তিনি আমাদেরকে ডেকেছেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন বলে তাকে জেনেছি, তাকে বিশ্বাস করেছি। এই বিশ্বাস করা তো নিজের ইচ্ছাতে নয়। তাহলে এই বিশ্বাস কেন মূল্যবান হবে না? যেখানে স্বয়ং ঈশ্বর তিনি নিজে আমাদেরকে ডেকেছেন, যেখানে স্বয়ং ঈশ্বর তিনি নিজে আমাদেরকে ডাকেন, তাহলে সেই বিশ্বাস ঈশ্বরের প্রতি কেন মহামূল্য হবে না? তাই অবশ্যই মাথায় রাখা দরকার, প্রভু যিশুকে যে আমরা বিশ্বাস করি, যতজন আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, নিজের পরিত্রাতা বলে তাকে বিশ্বাস করেছি, নিজের ঈশ্বর বলে তাকে বিশ্বাস করেছি, আমাদের এই বিশ্বাস মহামূল্যবান বিশ্বাস। একজন বিশ্বাসীকে বুঝতে হবে তার যে বিশ্বাস তা সাধারণ বিশ্বাস নয়। যখন সে তা বুঝবে তখন সে তার বিশ্বাসকে আটকে রাখার জন্য, বিশ্বাসকে আগলে রাখার জন্য, সেই বিশ্বাসকে ধরে রাখার জন্য, সেই বিশ্বাসের প্রতি স্থির থাকার জন্য প্রাণপণ চেষ্টা করবে। কারণ সে জানবে যে সে যা পেয়েছে তা কোনো সাধারণ জিনিস নয়। কারণ হাজার হাজার বছর ধরে মানুষ তপস্যা করেও এই জিনিস হয়তো পায় না। আজকের আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, যে আশীর্বাদ আমরা প্রভুর থেকে পেয়েছি। এই আশীর্বাদ আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য এক উপহার, এই আশীর্বাদ আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য পুরস্কার। এই উপহার, এই পুরস্কার আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি বলে পেয়েছি। আর এই বিশ্বাস তিনি আমাদের মধ্যে দান করেছেন। কারণ ওই যে বললাম, মানুষ বছরের পর বছর, দিনের পর দিন সময় কাটিয়ে দেয় যেন এই উপহার তারা পায়। কত কষ্ট তারা করছে, তারা কত দুঃখ ভোগ করে, কত সাধনা করে, কত তপস্যা করে এই বিশ্বাসকে পাওয়ার জন্য। তারা দিনের পর দিন কত দুঃখ করে চলেছে, তারা কত সংযমের মধ্য দিয়ে যায়, কত বাধ্যবাধকতার মধ্য দিয়ে চলে। কিন্তু দেখা যায় তারা বছরের পর বছর সেই তপস্যা চালিয়েই যাচ্ছে। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা এই আশীর্বাদই পেয়েছি কোনো তপস্যা না করে। আমরা এই আশীর্বাদই পেয়েছি কোনো ভালো কর্ম না করে। আমরা এই আশীর্বাদই পেয়েছি কোনো দুঃখ ভোগ না করে। তাহলে হলো না আমাদের বিশ্বাস মহামূল্য? কারণ আমাদের জন্য যিনি এসেছেন, আমাদের জন্য যিনি দুঃখ ভোগ করেছেন, তিনি আমাদেরকে তা বিনামূল্যে দান করেছেন। এমনও নয় যে ছিলাম আমরা কোনো ভালো ব্যক্তি, ছিলাম আমরা কোনো ধার্মিক মানুষ, না, আমরা পাপী ছিলাম। যতজন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে, যতজন প্রভু যীশু খ্রিস্টকে জানবে তারা প্রত্যেকে পাপী,
প্রত্যেকে, আর তাদের ওই পাপের ভার তারা খ্রিস্টের ওপরে রেখেছে বলে আজ তারা পবিত্র। তাহলে কি শুধুমাত্র তারাই পাপী? যারা প্রভুকে জানে না বা এখনো শেখেনি তারা কি কোনো পাপ করেনি? একেবারের জন্য নয়। কারণ বাইবেল বলছে এমন একজনও মানুষ নেই যে কিনা ধার্মিক। তাহলে এর থেকে প্রমাণ পাওয়া যায় প্রত্যেক জনের দরকার খ্রিস্টকে বিশ্বাস করা, নিজের পাপের ভার তার উপরে রাখা। কারণ তিনি এসেছেন বিনামূল্যে, তিনি যা দিয়ে গেছেন তাও বিনামূল্যে। তার জন্য কত মানুষ কত অপেক্ষা করেছে, কিন্তু খ্রিস্টকে জানার জন্য কোনো অপেক্ষা করতে হয়নি আমাদের। তাই আমরা আমাদের এই আশীর্বাদ, এই বিশ্বাসকে যেন কখনো নিজেদের হাতছাড়া না করে ফেলি, এই বিশ্বাসের থেকে যেন সরে না যায়, এই আশীর্বাদের থেকে যেন সরে না যায়। কারণ এই আশীর্বাদ আমাদের প্রয়োজনীয় সকল কিছু দান করে। এই আশীর্বাদ ঈশ্বরের দেওয়া আশীর্বাদ, এই আশীর্বাদ আমাদের প্রয়োজন সকল মিটিয়ে দেয়। আর এই আশীর্বাদ পাওয়ার জন্য শুধুমাত্র খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। তোমার নিজের হৃদয়ের অন্তঃকরণ থেকে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, শুধু তাকে বিশ্বাস করে তাকে প্রেম করো, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এই বিশ্বাসই আমাদের মহামূল্য বিশ্বাস। এই বিশ্বাসের জন্যই আমরা প্রভুর থেকে আশীর্বাদ পাই। শুধু তাকে বিশ্বাস করো। তাই সকলের উদ্দেশ্যে বলছি, যারা প্রভু যীশুকে জানো না, যদি এমন কেউ নতুন দেখে থাকো, কিংবা যারা একদমই নতুন খ্রিস্টতে, সবার জন্য বলছি, এবং যারা অনেক দিন ধরেই প্রভুকে জানো, প্রভুতে চলছো, সবার জন্য, ইভেন আমার নিজেরও জন্য, যেন আমরা প্রভুর থেকে পাওয়া এই আশীর্বাদ, এই বিশ্বাস যেন চিরটা কাল ধরে রাখতে পারি, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, যারা প্রভু যীশুকে এখনো জানো না, তারা তোমরা খ্রিস্টকে শুধু বিশ্বাস করো। তিনি কোথাকার, তিনি কোন ধর্মের, তিনি কেমন, তিনি কোন জায়গা থেকে এসেছেন, তার কি কি আছে, এগুলো না, এই সমস্ত কিছু দেখে নয়, শুধুমাত্র তাকে এই বলে জানো যে তোমার পাপের ভার তিনি নিয়েছেন, আর শুধুমাত্র তাকে বিশ্বাস করো। কারণ এইটা জানো যে পাপের ভার যদি কেউ নিয়ে থাকেন, তিনি একমাত্র খ্রিস্ট। তিনি কোন ধর্মের, তিনি কোন জাতের, তিনি কোন বংশের, তিনি কোথাকার, আমি এগুলো কিচ্ছু বলছি না। কারণ আমরা যেখানে বাস করি, আমরা যেমন জায়গায় থাকি, আমরাও অনেক কিছু জানি। একজন ভারতীয় ব্যক্তি হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে আধ্যাত্মিক জ্ঞান কিন্তু অনেক প্রবল একজন ভারতীয় নাগরিকের। কাজেই আমরাও অনেক কিছু জানি, কিন্তু ওই যে এত কিছু যখন জানি তখন সেটা একটা সাইডে থাক, আর যখন প্রভু যীশুকে জানিনি তাহলে তাকে জানার চেষ্টা করি। তারপরে দেখবে যে তুমি সত্য পাচ্ছ কি না পাচ্ছ। শুধু তাকে বিশ্বাস করো, আর কিচ্ছু করতে হবে না। শুধু তাকে তুমি বিশ্বাস করে তার কাছে বলো, প্রভু আমি তোমাকে জানতে চাই। তারপর দেখোই না তুমি আশীর্বাদ পাও কি না। আর এই যে আশীর্বাদ পাবে, সেই আশীর্বাদ তোমার প্রয়োজনীয় সকল কিছু পূরণ করবে, তোমার জীবন পরিবর্তন করবে। এই আশীর্বাদ তোমার জীবন পাল্টাবে। কারণ এই আশীর্বাদ আর্থিকতার আশীর্বাদ নয় যে তোমার আজকের কুড়ে ঘর থেকে 4 তলা বিল্ডিং হয়ে যাবে। আমাদের পাওয়া এই আশীর্বাদ আমাদের আত্মিকতার আশীর্বাদ। আমরা আত্মিক দিক থেকে বেড়ে উঠবো, যেটা আমাদের দরকার সেই দিক থেকে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হব। তার কারণ আমরা জানি না যে আমাদের জীবনের জন্য কি কি প্রয়োজন। সত্যিই যদি তা জানতাম তাহলে প্রভু যীশু খ্রিস্ট আর আমাদের কাছে আসতেন না। যদি সত্যিই আমরা তা জানতাম তাহলে প্রভুর থেকে পরিত্রাণ পাওয়ারও কোনো প্রয়োজন থাকতো না। যদি সত্যিই তা জানতাম তাহলে প্রভু যীশু খ্রিস্টেরও ক্রুশে যাওয়ার কোনো কারণ থাকতো না। তার কারণ আমাদের জীবনের জন্য যা যা প্রয়োজন সকল কিছু কিন্তু আমরা জানি না, কিন্তু একটা জিনিস জানবে, ঈশ্বর সকল কিছু আমাদের জন্য দান করেছেন। আমাদের যা যা দরকার সব কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। তাই 2 পিতর তার 1 অধ্যায় 5 পদ থেকে বলছে, তোমরা এইসব আশীর্বাদ পেয়েছ বলে অতি যত্ন করে তা তোমাদের জীবনে যোগ করে নিতে প্রাণপণ চেষ্টা করো। কারণ আবারও বলতে চাই, এই সকল আশীর্বাদ আমরা পেয়েছি বিনামূল্যে। এই সকল আশীর্বাদ ঈশ্বর আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন। আমরা তার জন্য কোনো দুঃখ ভোগ করিনি, কোনো হাজার হাজার বছর ধরে তপস্যা করিনি, আমরা তার জন্য কোনো কষ্ট করিনি, তার জন্য আমরা ধ্যান করিনি। কত মানুষ আজ এই আশীর্বাদ পাওয়ার জন্য এত কিছু করছে, কত মানুষ এই আশীর্বাদ গ্রহণ করার জন্য কতই সাধনা করছে, আর আমরা সেই জায়গায় কিচ্ছু করিনি, বরং আরও পাপ করেছি,
আরও বেশি করে করে খারাপ খারাপ কাজ করেছি, যার জন্য আমরা এই আশীর্বাদ পেয়েছি। কারণ প্রভু যীশু ঠিক এমনই মহান, যিনি পাপীদের বন্ধু। আমরা জানি না খ্রিস্ট আমাদের বন্ধু, আমরা পাপ করেছি বলেই আজকের প্রভু যীশুকে জেনেছি। আর এই পাপের জন্য আমরা লজ্জিত নই, কারণ আমাদের ওই পাপগুলোই প্রভু নিজের কাঁধে নিয়েছেন আর তিনি দুঃখ ভোগ করেছেন। আর এই সকল আশীর্বাদ আমরা তার থেকে বিনামূল্যে পেয়েছি। তাই 2 পিতর তার 1 অধ্যায় 5 পদ থেকে বলছে, তোমরা এই সব আশীর্বাদ পেয়েছো বলে অতি যত্ন করে তা তোমাদের জীবনে যোগ করে নিতে প্রাণপণ চেষ্টা করো। তোমাদের বিশ্বাসের সঙ্গে সদ্গুণ, সদ্গুণের সঙ্গে জ্ঞান, জ্ঞানের সঙ্গে সংযম, সংযমের সঙ্গে ধৈর্য, ধৈর্যের সঙ্গে ঈশ্বর ভক্তি, ঈশ্বর ভক্তির সঙ্গে ভ্রাতৃস্নেহ, ভ্রাতৃস্নেহের সঙ্গে ভালোবাসা যোগ করে নাও। তার কারণ দেখো 2 পিতর তার 1 অধ্যায় 3 পদ থেকে বলছে, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্ব জ্ঞান দ্বারা তাহার ঐশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। ওই যে শুরুতে বললাম যে তিনি আমাদের সমস্ত কিছু দান করেছেন, যার ফলে আমাদের জীবন পাল্টে যায়, আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ বলছে, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্ব জ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি। কার কথা বলছে এখানে? প্রভু যীশু খ্রিস্টের কথা বলছে। তাহার ঐশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। আর বলছে, আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবে সহভাগী হও। খুবই প্রয়োজনীয় এই বিষয়গুলো, খুবই গভীরের তত্ত্ব। আমার এই ক্ষুদ্র চ্যানেলটিতে যারা রয়েছেন, যারা আমার গুরুজন, যারা আমার মায়ের মতো, বিশেষ করে আমি তাদের জন্য বলছি, খ্রিস্ট বিশ্বাসীরা দেখো, ঈশ্বরের বাক্য বলছে কি, ঈশ্বর আমাদেরকে ভক্তি দান করেছেন, ঈশ্বর আমাদেরকে প্রেম দান করেছেন। খ্রিস্ট তার নিজ ঐশ্বরিক শক্তি দ্বারা এই সকল কিছু আমাদেরকে দিয়েছেন। তার কারণ একটাই, তার কারণ হলো যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। শুধুমাত্র আমার মায়েরা যারা রয়েছেন তারা নয়, যারা আমার বাবারা রয়েছেন তাদেরও জন্য। কারণ এই যে দৈনন্দিন জীবনের সংসার, এই দৈনন্দিন জীবনের সংসার থেকে বেরোনোর জন্য কোনো পথ আমরা খুঁজে পাই না। তখন আমরা ঐশ্বরিক জ্ঞানের কথাও বুঝি না, ঐশ্বরিক শক্তির কথাও বুঝি না, ঈশ্বরের বিষয় কিছুই বুঝি না। তখন আমরা শুধু আমাদের সংসার নিয়ে ব্যস্ত থাকি, কারণ আমরা জানি জীবনে বাঁচতে গেলে পরিবারের মধ্যে বড় হয়ে উঠতেই হবে, তার জন্য সংসার ধর্ম পালন করতেই হবে। কিন্তু এই সংসার ধর্ম পালন করতে করতে ঐশ্বরিক জ্ঞানই যদি হারিয়ে ফেলি, তাহলে আর এই সংসার ধর্ম পালন করে কী লাভ হবে যদি এই জীবনে ঈশ্বরকেই না জানি। কিন্তু কখনো ঈশ্বরের বাক্য এমনটা শিক্ষা দেয় না যে তুমি তোমার সংসার থেকে পলায়ন করো, একদমই না। সংসার মানে এই জগৎ সংসারের কথাও বলা হয়েছে। সংসার মধ্যে শুধুমাত্র আমার সংসারের কথা বলা তা নয়, এই জগৎ সংসারের কথা, যেখানে মন্দতা রয়েছে, যেখানে নিজে অভিলাষ ছাড়া আর কিছু নেই, এই সকল মন্দতা থেকে পলায়ন করো, যা কিনা আমাদের জীবনকে ক্ষয় করে দিতেও সক্ষম। আমরা জানি তা। এই যুগ আজ কেমন, যারা ইউথরা রয়েছে, যারা যুবক যুবতী রয়েছে, তারা এই জগৎ সংসারের মধ্যে কিভাবে আবদ্ধ, আর যার ফলে তাদের আত্মিক জীবনের ক্ষয় হয়। তারা জানে না প্রভুকে, তারা জানে না ঈশ্বরকে। কিন্তু ওই যে বললাম যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, যেন আমরা তার জ্ঞানে, তার ভক্তিতে যেন বেড়ে উঠতে পারি। আর এই সকল কিছু এই জন্যই যেন আমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করে ঈশ্বরীয় স্বভাবে সহভাগী হই। আর 5 পদ থেকে বলছে, আর এই হারই জন্য, আর এই কারণেরই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ, সদ্গুণে জ্ঞান, জ্ঞানে জিতেন্দ্রিয়তা, এবং জিতেন্দ্রিয়তায় ধৈর্য, ধৈর্যে ভক্তি, এবং ভক্তিতে ভ্রাতৃস্নেহ, এবং ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও। কেননা এই সমস্ত যদি তোমাদিগতে থাকে এবং উপচিয়া পড়ে,
তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিগকে অলস কি ফলহীন থাকিতে দিবে না। অর্থাৎ কি বলছে, যে বিশ্বাসের সঙ্গে সদ্গুণ, শুধু বিশ্বাস করলে হবে না, তার সঙ্গে সদ্গুণও যোগ করো। আবার শুধু সদ্গুণে থাকলে হবে না, তার সঙ্গে জ্ঞান যোগ করো। প্রভুর বাক্য বলে, যদি কারোর জ্ঞানের অভাব হয় তবে সে প্রার্থনা করুক, কারণ ঈশ্বর আমাদেরকে তা অকাতরে দান করেন। আবার বলছে শুধু জ্ঞান থাকলেও হবে না, তার সঙ্গে সংযম যোগ করো। আর এই সংযমের সঙ্গে আসে ধৈর্য। তুমি ধৈর্য ধরে সকল কিছুকে অতিক্রম করতে পারবে। ঈশ্বরের প্রতি তোমার ধৈর্যতায় তুমি বেড়ে উঠতে পারবে। শুধু ধৈর্য থাকলেও হবে না, তার সঙ্গে ঈশ্বরের প্রতি ভক্তি অবশ্যই তা দরকার। ঈশ্বর ভক্তির সঙ্গে ভাতৃস্নেহ, আর ভাতৃস্নেহের সঙ্গে ভালোবাসা যোগ করে নাও। এই সকল কিছু যদি থাকে, ঐশ্বরিক স্বভাবে আমরা ভরে উঠতে পারবো। আর এই সকল কিছু আমাদের মধ্যে রাখার চেষ্টা করতে হবে, কারণ এই সকল কিছু প্রভু আমাদেরকে এমনিই দান করেছেন। এই আশীর্বাদ তিনি আমাদের এমনিই করেছেন, শুধু আমরা নিজেরা বুঝে উঠতে পারি না। তাই বলছে যে তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে আর তাতে তোমরা যদি বেড়ে ওঠো, তবে তোমাদের জীবন আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে কখনো নিষ্কর্মা বা নিঃসফল হবে না। ওই যে শুরুতে বললাম যে মানুষ আজ এই সকল কিছুর জন্য দৌড়াচ্ছে, কিন্তু প্রভুকে বিশ্বাস করো, প্রভু তোমাকে এই সব কিছু দান করেছেন। খালি নিজের মধ্যে তা উপলব্ধি করো এবং সেই মতন করে চলো। প্রত্যেকের জন্য বলছি, এই জগৎ সংসারে থাকা মন্দ অভিলাষ থেকে বেরিয়ে আসার জন্য ঐশ্বরিক আশীর্বাদের প্রয়োজন আছে। এই জগৎ সংসারে থাকা আবদ্ধতার মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বরের প্রেমের প্রয়োজন আছে। এই প্রয়োজন আমাদের নিজেদের প্রয়োজন, তা আমরা নিজেরা বুঝি না, কিন্তু এর প্রয়োজন আছে বলেই ঈশ্বর জগৎকে প্রেম করে তার একমাত্র পুত্রকে দান করেছেন। তাই এই প্রেমেই যদি চলতে পারি, তাহলে বাক্য বলছে তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে আর তাতে যদি বেড়ে ওঠো, অর্থাৎ তা যদি বেড়ে ওঠে, বৃদ্ধি পায়, তবে তোমাদের জীবন আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে কখনো নিষ্কর্মা বা নিঃসফল হবে না। সত্যি তাই। ওই যে শুরুতে বললাম যে বিশ্বাস আমাদের মহামূল্য। এই বিশ্বাস কখনো নিঃসফল নয়, নিষ্কর্মা নয়। প্রভু যীশুকে যে বিশ্বাস করি তার যে কোনো গুরুত্ব নেই এমনটা কিন্তু নয়। অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছে যারা খুবই সামান্য বিশ্বাস করে, অর্থাৎ সামান্য মানে ও প্রভুকে বিশ্বাস করি তো ওতেই আমার হবে, আমি আমার মতো চলি। না, একেবারের জন্য না। তুমি যে বিশ্বাসটা করছো না, তা তুমি নিজের থেকে পাওনি। প্রভু যীশু তোমাকে ডেকেছেন বলে তাকে তুমি বিশ্বাস করেছো। তাই যদি প্রভুকেই মান্যতা দিতে হয়, তাহলে তুমি এটাও জানবে যে তোমার বিশ্বাসও কত মূল্যবান। আর যখন তুমি জানবে সেই বিশ্বাস তোমার মূল্যবান, ওই যে বললাম যে তুমি তখন চেষ্টা করবে সেই বিশ্বাসকে ধরে রাখার, সেই বিশ্বাসে স্থির থাকার, শেষ পর্যন্ত সেই বিশ্বাসে ধরে থাকার। আর যখন তুমি বিশ্বাসে স্থির, তখন তোমার মধ্যে বিশ্বাসের সঙ্গে আসবে সদ্গুণ। ওই যে একটার পর একটা বললাম। আর এই সকল কিছু যখন আমাদের মধ্যে থাকবে, তাতে যখন বেড়ে ওঠার চেষ্টা করব বা বেড়ে উঠব, তখন জানবে খ্রিস্টের যে জ্ঞান তোমাদের মধ্যে আছে কখনো তা নিষ্ফল বা নিষ্কর্মা নয়। যদি তা উপচে পড়ে, তা কখনোই বিফলে যাবে না। উপচে পড়া বা উথলিয়া পড়া যখন তুমি তোমার জীবনে ঐশ্বরিক এই সকল জ্ঞান, ঐশ্বরিক এই সকল চিন্তা, ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে চলবে, তখন তোমার জীবনে প্রভু কার্য করবেন। তখন মানুষ দেখবে তোমার ঈশ্বরের প্রতি ভক্তি, তখন মানুষ দেখবে তোমার ঈশ্বরের প্রতি প্রেম, মানুষ তখন দেখবে তুমি কতটা ভালোবাসো ঈশ্বরকে। আর যখন তুমি দেখবে যে মানুষ তোমার এই সকল গুণগুলো দেখছে, তখন বিপক্ষ মানুষও চেষ্টা করবে সেই মতো করে চলার। সেও চাইবে যেন ঈশ্বরের প্রতি সেই ভক্তি প্রেমে চলতে পারে। তখন আমাদের দরকার তাদের কাছে গিয়ে সত্যটাই বলার, সত্যটা প্রকাশ করার, যে খ্রিস্টই হলেন সেই সত্য। তার জন্য এই প্রেম আমাদের, তার জন্য এই ভক্তি আমাদের, তার জন্য এই ভালোবাসা আমাদের। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনের জন্য। ঈশ্বর আমাদের প্রত্যেককে এই সকল কিছু দান করেছেন। শুধুমাত্র আমার গুরুজনেরা নয়, যারা ছোটরা রয়েছে, যারা ইউথরা রয়েছে, বিশেষ করে এখনকার যুগের ছেলেমেয়েরা রয়েছে, যাদের বয়স হয়তো 17 কি 18, 19, 20, 21 কিংবা 15, 16,
তোমাদেরও জন্য বলা যে ঈশ্বরকে জানার চেষ্টা করো, নিজেদের সকল কথা প্রভুর কাছে বলার চেষ্টা করো, ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করো, চেষ্টা করো সদ্গুণের মধ্য দিয়ে চলা, চেষ্টা করো ধৈর্যের সহিত চলা, চেষ্টা করো ঈশ্বরের প্রতি ভক্তি রেখে চলা। তার কারণ ঈশ্বর যিনি তোমাদের সকল চাহিদা পূরণ করেন। যখন তুমি জগতের জ্ঞানকে দেখছো বেশি, যখন তুমি জগতের আনন্দকে বেশি প্রাধান্য দিচ্ছ, জানবে তোমার আনন্দ সেইখানেই শেষ হচ্ছে। কিন্তু যখন তুমি ঈশ্বরের আনন্দে নিজেকে মাতিয়ে তুলছো, সেই আনন্দ তোমার অনন্তকালীনের জন্য। আর আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা কখনোই সেই অনন্ত প্রেম থেকে বঞ্চিত নই, কারণ আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি। আমরা নিজেদের সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। আর গীত সংগীতা ঈশ্বরের বাক্য বলছে যে জ্ঞানী লোকেরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়। তাই আমরা যখন জানি যে আমরা বুদ্ধিমান, কারণ আমাদের সাহায্য মানুষ থেকে না, সদাপ্রভুর থেকে আসে, যখন আমরা জানি যে আমার জীবনের এই কাজটা একজন মানুষ হয়তো অনেক তাড়াতাড়ি করে দেবে, তার হাতেই সকল কিছু, কিন্তু তাও আমি ঈশ্বরের উপরে বিশ্বাস করি, কারণ মানুষের উপরে ঈশ্বর, ঈশ্বরের উপরে কেউ নেই। তাই আমি বিশ্বাস করি প্রভুই আমার জীবনে কাজ করবেন। আমরা যখন এই স্থিরতা, এই ভাবনাতেই চলি, তখন অবশ্যই আমরা একজন বুদ্ধিমান মানুষ, কারণ আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আর অবশ্যই একজন বুদ্ধিমান ব্যক্তি হওয়ার জন্য বা একজন বুদ্ধিমান ব্যক্তি হওয়াতে এই গুণ তো আমাদের রাখতেই লাগবে। কারণ পিতরের 2 পত্র তার 1 অধ্যায় 9 পদ থেকে বলছে, কারণ এই সমস্ত যাহার নাই সে অন্ধ, সে অদূরদর্শী, সে আপন পূর্ব পাপ সমূহের মার্জনা ভুলিয়া গিয়াছে। অতএব হে ভাতৃগণ, তোমরা যে আহুত মনোনীত, তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো, কেননা এই সকল করিলে তোমরা কখনো উচট খাইবে না। কারণ এই রূপে আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনন্ত রাজ্যে প্রবেশ করিবার অধিকার প্রচুর রূপে তোমাদিগকে দেওয়া যাইবে। বাক্য কি বলছে? যে যারা নির্বুদ্ধিতায় চলছে, যারা ঈশ্বরের উপরে নির্ভরশীল নয়, এবং যারা এই সকল কাজ এবং এই সকল কিছুর মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলছে না, যাদের মধ্যে এই সকল গুণগুলো নেই, তারা পরিষ্কারভাবে দেখতে পায় না, তারা অন্ধ। তারা ভুলে গেছে যে তার অতীতের সকল পাপ ধুইয়ে দেওয়া হয়েছিল। একজন বিশ্বাসী হয়েও যার ঈশ্বরের প্রতি প্রেম নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, ভাতৃস্নেহ নেই, সংযম নেই, ধৈর্য নেই, তারা ভুলে গেছে যে তাদের অতীতের সকল পাপ মার্জনা করে দেওয়া হয়েছে। তাদের বিশ্বাসটা আর কোথায়? তাহলে খ্রিস্টকে যদি পরিত্রাতা বলে তারা গ্রহণই না করে, এবং পরিত্রাতা বলে জানার পর যদি এই সকল গুণের মধ্য দিয়েই না যায়, তাহলে আর প্রভুর প্রতি ভালোবাসা কোথায়? তাহলে তারা আর কি করে সেই বিশ্বাসকে নিজের প্রতি ধরে রাখবে? কি করে তারা শেষ পর্যন্ত স্থির থাকবে? তারা তো এটাই সঠিক করে জানে না যে প্রভু তাদের পাপ ধুইয়েছে কিনা। তারা তো এটাই জানে না প্রভু যিশুকে কেন তিনি পৃথিবীতে এসেছেন। তাই ওই জন্যই শুরুতে বললাম যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমরা বিশ্বাসীরা আমরা জানি প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন। আর এই আশীর্বাদ আমাদের এমন আশীর্বাদ নয় যে আজ আমি অসুস্থ, আমার মণ্ডলী আমাকে এসে অনেক সুস্থতা করে দিয়ে গেলেন, বিভিন্নভাবে প্রার্থনা দিয়ে গেলেন এবং আমাকে সাহায্য করে দিয়ে গেলেন। শুধু তাই নয়, এই আশীর্বাদ এরকম আশীর্বাদ নয় যে আজ আমি একটা ছোট্ট বাড়িতে থাকতাম, মণ্ডলীতে যেতে যেতে, কিংবা শুধুমাত্র প্রভু যিশুর কাছে গিয়ে আমি অনেক বড় বাড়িতে চলে গেছি। কিংবা এই আশীর্বাদ এমন আশীর্বাদ বলে মনে করো না যে খ্রিস্টের কাছে গেলেই আশীর্বাদ, আর সেই আশীর্বাদ পাবো আমার দুঃখময় সকল জীবনের থেকে আমরা ঠিক হয়ে যাব, আমার অর্থের চাহিদা মিটে যাবে, আমার যা প্রয়োজন আমি তা পেয়ে যাব, আমি কিছু পাবো। এই আশীর্বাদ সেই আশীর্বাদ নয়। খ্রিস্টের কাছে যখন যাচ্ছ তখন তুমি তোমার হৃদয় নিয়ে যাও। প্রভু যিশুর কাছে গেলেই পাবো, এই পাওয়ার আশা নিয়ে কখনো খ্রিস্টের কাছে যেও না। আমি বলবো কখনো যেও না, বরং এই ভাবনা নিয়ে যাও যে আমি যাই প্রভু, আমি যেন তোমাকে জানতে পারি। জীবনে পেতে আমি চাই না, পাবো বলে তোমার কাছে আসিনি, কোনো কিছু পাওয়ার আশায় তোমার কাছে আসিনি। আমি জানি তুমি যদি আমার জীবনে থাকো, আমার তাহলে সমস্ত কিছু পাওয়া। ওই যাচ্ছি আর আমি আশীর্বাদ পাবো, আমি এটা লাভ করব, আমি ওটা লাভ করব, শুধু লাভ লোকসানের মধ্য দিয়ে ঈশ্বরকে জেনো না। এই পাওয়ার আর না পাওয়ার মধ্য দিয়ে প্রভুকে জানার চেষ্টা করো না, তাহলে কোনো ফল নেই।
আশীর্বাদ যদি পেতেই হয়, ফল যদি পেতেই হয়, তাকে জানার জন্য যাও। দেখোই না তিনি কেমন, তাকে চেখে দেখার জন্য যাও, তার স্বাদ গ্রহণের জন্য যাও, তাকে বোঝার জন্য যাও। ফল তো তিনি দেবেন, আশীর্বাদ তো তিনি করবেন। এই যে আশীর্বাদের ফল আমরা জানি, আমরা দেখলাম, এই আশীর্বাদ প্রভু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যেন এই আশীর্বাদ আমরা যত্ন করে রেখে দিই। তবে আবার অবশ্যই এই যত্ন করে রাখা মানে শোকেসে সাজিয়ে রাখা নয়। এই যত্ন করে রাখা মানে গিফট বক্সটা একেবারে এর জন্যই খুলবো না, কারণ ওই গিফট পেয়েছি বলে তা আমি রেখে দেব, এমনটা কিন্তু নয়। এই আশীর্বাদ যখন পেয়েছি, যখন এই উপহার পেয়েছি, তখন সেই উপহারকে ব্যবহার করব, কারণ চেষ্টা করব যেন আমার দ্বারাও অনেক মানুষ ঈশ্বরের দেওয়াই উপহার পেতে পারে। কারণ আমরা ওই উপহারের মধ্য দিয়ে বৃদ্ধি পাব, উপহারের মধ্য দিয়ে বেড়ে উঠব, এবং ওই উপহার আমরা আমাদের জীবনে ব্যবহার করব। আর সেটাই বলছে 2 পিতর তার 1:10 হে ভাতৃগণ, তোমরা যে আহুত ও মনোনীত, তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো, কেননা এই সকল করিলে তোমরা কখনো উছট খাইবে না। বলছে প্রভু যে আমাদেরকে ডেকেছেন এবং মনোনীত করেছেন, সেই সত্যকে দৃঢ় করার জন্য আপ্রাণ চেষ্টা করো। তোমরা যদি এগুলো করো, তাহলে কখনো তোমরা হোঁচট খেয়ে পড়ে যাবে না। আর আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনন্ত রাজ্যে তোমাদের মহান ও উদার স্বাগত জানানো হবে। এই যে স্বাগত জানানো তখনই হবে যখন আমরা এই গুণগুলোর মধ্য দিয়ে যাব। আজকের আমি যদি মনে করি যে খ্রিস্টের প্রেম আমার সঙ্গে আছে, মানে প্রভু যিশুকে আমি জানি বলে, প্রভুকে বিশ্বাস করি বলে আমি নিজের মতন করে চলবো, আমি তো বিশ্বাস করি আমার ওই বিশ্বাসের জন্যই আমি অনন্ত জীবনে যেতে পারবো, এবং আমার ওই বিশ্বাসের জন্যই সেই স্থানে আমাকে স্বাগত জানানো হবে। হ্যাঁ, অবশ্যই তাই, কিন্তু বিশ্বাসী আমাদের মাথায় রাখতে হবে যেন এই গুণগুলোর মধ্য দিয়ে আমরা যাই, যা যা আজকে শিখলাম, যা যা আমরা আজকে দেখলাম। কারণ ওই যে এই আশীর্বাদ পাওয়ার জন্য প্রচুর লাইন লেগে রয়েছে, কিন্তু যারা শুধু প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে, প্রভু তাদেরকে সেই আশীর্বাদ দান করেছেন। তাই 12 পদে বলছে যে তোমরা তো এইসব জানো, আর যে সত্য তোমাদের দেওয়া হয়েছে তার উপরে তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছো, কিন্তু এগুলো মনে রাখতে আমি সর্বদা তোমাদের সাহায্য করব, পিতর কথা বলছেন। তাই আমাদের মাথায় রাখা উচিত, ঈশ্বরের থেকে যে ভক্তি পেয়েছি, প্রভুর থেকে যে প্রেম পেয়েছি, সব থেকে বড় বিষয় প্রভু যীশু খ্রিস্ট যে সত্য, যখন সেই সত্যকে জানতে পেরেছি এবং যখন সেই সত্যে আমরা দৃঢ়বদ্ধতায় রয়েছি যে এই সত্য থেকে আমরা নড়ব না, কারণ সত্য কি তা আমরা জেনে গিয়েছি, তখন অবশ্যই সেই সত্যে স্থির থেকে, সেই সত্যের দৃঢ়বদ্ধতায় থেকে এই গুণগুলোর মধ্য দিয়ে যেতে হবে। কারণ বাক্য বলছে এই গুণগুলো যার নেই সে অন্ধ। কিন্তু এখানে যতজন বিশ্বাসী ভাই বোনেরা রয়েছ, আমি বিশ্বাস করি যে তোমাদের মধ্যে সেই সকল গুণ আছে, কারণ তোমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছো কিছু পাওয়ার জন্য নয়, খ্রিস্টকে ভালোবেসেছো, খ্রিস্টকে প্রেম করেছো। আর আমাদের প্রত্যেক বিশ্বাসীদের জন্য এটাই দরকার যেন আমরা কিছু পাবো বলেই মণ্ডলীতে যাব, আমরা কিছু আশা করছি বলেই প্রভুর থেকে পাবো, এই মনোভাব যেন না থাকে। কারণ পাওয়া না পাওয়া, লাভ লোকসান এগুলো ঈশ্বরের কাছে চলে না। যদি কিছু পাওয়ারই হয় তবে তার আগে প্রভুকে বিশ্বাস করো, তাকে চেখে দেখার চেষ্টা করো যে তার থেকে তুমি সুমিষ্ট মধু পাও কি না। আগে তাকে চেখে দেখো, তারপর তো পাবে। যদি তাকে বিশ্বাস করো, নিজের হৃদয়ের যে অন্তরের যে বিশ্বাস এবং নিজের হৃদয় যদি আগে তার কাছে আনো, অনুগ্রহ চিত্ত যদি তার কাছে আনো, তাহলেই তো প্রভু তোমাকে আশীর্বাদ দেবেন। নিজের পাপ সকল যদি প্রভুর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনা করো, তাহলেই তো তুমি ক্ষমা পাবে। কারণ তোমার পাপের জন্য তিনি অনেক দিন আগেই মৃত্যুবরণ করেছেন এবং তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েও গিয়েছেন। কিন্তু তারপরেও নিজের পাপের কথা তো প্রভুর কাছে বলতে হবে, নাহলে প্রভু আশীর্বাদ করবেন কি করে আমরা তার থেকে ক্ষমা পাবো। তাই নিজের কথা আগে প্রভুর কাছে জানাও, নিজের সকল মনের বিষয় প্রভুর কাছে বলো, প্রার্থনা করো তার কাছে এসে যে প্রভু যে সত্য আমি তোমাকে জেনে পেয়েছি, সেই সত্যে যেন দৃঢ়বদ্ধতায় থাকতে পারি। যেই জ্ঞান আমি তোমার কাছে পেয়েছি সেই জ্ঞানে তুমি আমাকে বেড়ে তোলো। যেই ধৈর্য আমি তোমার থেকে পাচ্ছি
তুমি সেই ধৈর্যে আমাকে আরও ধৈর্যবান করে তোলো। তুমি আমাকে সাহস দাও, তুমি আমাকে শক্তি দাও, তোমার ভক্তি, তোমার প্রেম তুমি আমাকে দাও, তোমার প্রতি বিশ্বাস করার সেই চিত্ত তুমি আমাকে দাও, যেন তোমার প্রতি আরও দৃঢ় বিশ্বাসে চলতে পারি, কোনোভাবে যেন টলে না যায়। আমি যেন তোমার প্রতি আরও বিশ্বস্ত থেকে চলতে পারি, তোমাকে গুরুত্ব দিয়ে, তোমাকে প্রাধান্য দিয়ে তোমার সঙ্গে যেন চলতে পারি। প্রার্থনা করো এইভাবে, কারণ এই প্রার্থনা প্রভু সব সময় শোনেন আর তিনি সেইভাবে বৃদ্ধি করেন। ওই যে বললাম যে তিনি আমাদের সকল কিছু দান করেছেন, আমাদের চাহিদা সকল পূরণ করেছেন, তাই আমাদের চাহিদাগুলোও ঠিক সেই মতন রাখতে হবে, যার ফলে আমরা আরও বেশি করে বড় হয়ে উঠতে পারি আত্মিক জীবনে, যার ফলে আমরা আরও বৃদ্ধি পেতে পারি প্রভু যিশুর প্রতি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, কিন্তু ভিডিও শেষ করার আগে বলতে চাই আজকের এই ভিডিও সকলের জন্য, শুধু বিশ্বাসী ভাই বোনদের জন্য তো বটেই, কিন্তু তার সঙ্গে যারা প্রভুকে নতুনভাবে জানছো তাদেরও জন্য, যে প্রভু যিশুর কাছে আসো, তুমি এইগুলো পাবে, যা যা বললাম আজকে। প্রভু যিশুর কাছে আসো, প্রভু তোমাকে এগুলো দেবেন, কারণ তিনি সকলকে অকাতরে দান করেন। কিন্তু প্রভু যিশুর কাছে আসবো, আজ আমার যা প্রয়োজন আমি তা পেলাম না এবং আমি প্রভুর পথ থেকে সরে গেলাম, এই ধ্যান ধারণা নিয়ে খ্রিস্টের কাছে এসো না। তার জন্য প্রভু যিশুকে জেনো না যে আমার যা দরকার আমি পেলাম না মানে প্রভুর থেকে সরে যাব, কিংবা আজকের আমার এইটাই দরকার আর এইটাই আমি পাচ্ছি না, আর সেই জায়গায় আমার জীবনে আজকের এত কষ্ট থেকে উদ্ধার পাচ্ছি না, আর আমাকে তারা বলছে কি ধৈর্য ধরে থাকতে। এত কষ্ট কি করে ধৈর্য ধরবো? এই যে ধৈর্যটা ধরার জন্য তোমাকে তো প্রার্থনা করতে হবে, খ্রিস্টকে জানতে হবে, কষ্টের কথা প্রভুর কাছে বলতে হবে। প্রভু আছেন, তিনি শোনেন। ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে থাকেন, তিনি আমাদের হৃদয়কেও কিন্তু পরীক্ষা করেন বিভিন্নভাবে, তা শুধু আমরা নিজেরাই বুঝি। আর যখন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হই, প্রভুর গৌরব তখন করি, তখন আমরা বলি প্রভু আমার জীবনে কাজ করেছেন। ঈশ্বর চান যেন সর্বশেষে আমরা তার প্রশংসা করি। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও সবার কাছে, শুধু বিশ্বাসীদের নয়, যারা যিশুকে জানতে চায়, প্রভুকে গ্রহণ করতে চায় তাদেরও কাছে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।